আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ভেরিফিকেশন প্রক্রিয়া। তালিকায় অনেকের নাম নিয়ে এবার প্রশ্ন উঠছে। 1997 জন্মগ্রহণ করলেও দেওয়া হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতার 10 নম্বর। আবার অযোগ্যদের অনেকের নাম রয়েছে বলে অভিযোগ উঠছে। চিন্তার কোনো কারণ নেই, ভেরিফিকেশন খতিয়ে দেখা হবে বলছে এসএসসি। ফর্ম ফিল আপের সময় তথ্যকে সত্য ধরে নম্বর, অসত্য তথ্য হলে তার নাম বাদ দেওয়া হবে। এবং খবর এসএসসি সূত্র, অযোগ্যদের নাম নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে। আগামীকাল থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি সরাসরি যাব, আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, অনেকগুলো প্রশ্ন অন্তত এই সমস্ত মামলাকারীরা করছেন। তারা বলছেন যে তালিকায় অনেকের নাম নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক কি কি অভিযোগে সরব হচ্ছেন তারা? দেখো, একেবারে যে তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে একজন চাকরি প্রার্থী তিনি 97 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে যে শিক্ষকতার যে অভিজ্ঞতা তার যে 10 নম্বর, সেই 10 নম্বর দেওয়া হয়েছে। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে 97 সালে জন্মগ্রহণ করার পর তিনি মাস্টার ডিগ্রি করেছেন, বিএড করেছেন, তারপর 5 বছর তিনি স্কুলে পড়িয়েছেন, সেই শিক্ষকতার নাম্বার তিনি পেয়েছেন। এটা বাস্তবে ঘটতে পারে না। এক্ষেত্রে এই এসএসসি এবং শিক্ষা দপ্তর তারা যেটা জানাচ্ছে যে আগামীকাল থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। এই প্রার্থী যখন তিনি ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে তথ্য জমা দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতেই তার তালিকায় নাম এসছে। তবে আগামীকাল থেকে যখন ভেরিফিকেশন শুরু হবে সেই সময় কিন্তু তার নাম বাদ চলে যাবে এবং অর্থাৎ যখন স্ক্রুটিনি হবে সেই স্ক্রুটিনিতে দেখার পরই কিন্তু তার নাম বাদ চলে যাবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, এমনটাই আশ্বস্ত করছে এসএসসি। অন্যদিকে আরও একটা সমস্যার কথা তোমাকে জানাবো যে অনেকের নাম এসছে যারা অযোগ্য, এই ধরনের নাম এসছে এবং বিজেপির তরফ থেকেও কিন্তু সেই তালিকা তুলে ধরে প্রচার চালানো হয়েছে। এক্ষেত্রে অনেকেই মনে করছে যে অযোগ্যরা কি তাহলে এই তালিকায় তাদের নাম রয়েছে, তারা কি চাকরি পাচ্ছেন? এক্ষেত্রে এসএসসি এবং শিক্ষা দপ্তরের যুক্তি হচ্ছে যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু তারা বিশেষভাবে যে সক্ষম সেইভাবে অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ তারা বিশেষভাবে সক্ষম এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে বিশেষভাবে সক্ষমদের আলাদাভাবে দেখতে হবে, আলাদা করে বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। তার জন্যই তাদের নাম রাখা হয়েছে। আপাতত আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং আগামীকাল থেকে ভেরিফিকেশন করা হবে এবং সেই ভেরিফিকেশনের পর আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে। তারপরেও যদি দেখা যায় যে এটা বেআইনি বা তারা অযোগ্য তাহলে কিন্তু তাদের নাম স্ক্রুটিনির পর সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে চাকরি প্রার্থীরা অভিযোগ তুলছিলেন যে এক্ষেত্রে হয়তো ভুলে ভরা একটা তালিকা, সেক্ষেত্রে রাজ্য সরকার আশ্বস্ত করছেন যে কোনো রকম চিন্তার কারণ নেই, ভেরিফিকেশনের পরেই সমস্ত নাম বাদ চলে যাবে এবং নতুনভাবে কিন্তু তালিকা প্রকাশ করা হবে। কিন্তু শান্তন, প্রশ্ন তো এখানেই, কারণ বারবার দেখা গিয়েছিল যে সুপ্রিম নির্দেশের পর অন্ততই পরীক্ষা হচ্ছে এবং যেখানে সুপ্রিম নির্দেশ পরিষ্কার ছিল যে কোনো রকম ভাবে অযোগ্যরা পরীক্ষা বসতে পারবে না, কখনো নম্বর বিভ্রাট, কখনো বা তালিকা বিভ্রাট, বারবার এসএসসি কে এত জর্জরিত হতে হচ্ছে কেন? দেখো, একেবারেই যে এসএসসির যে তালিকা বেরিয়েছে তাতে কিন্তু ভুলে ভরা তালিকা, এমনটাই অনেকে প্রশ্ন তুলছেন। আজকেও কিন্তু সেই তালিকা নিয়ে ইতিমধ্যেই বিকাশ ভবন অভিযানও করেছেন এসএলএসটি 2025-এর চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে এসএসসির যুক্তি হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা যখন কোনো প্রার্থী তিনি যখন ফর্ম ফিল আপ করছেন সেই সময় যে তথ্য দিচ্ছেন সেই তথ্যকে সত্য বলে মনে করেই কিন্তু তারা এই নাম্বারটি দিয়েছিলেন। কারণ এই প্রার্থী তিনি জানিয়েছিলেন তিনি 5 বছর তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, সেই ফর্ম যখন তিনি পূরণ করেছিলেন তার ভিত্তিতেই কিন্তু এই 10 নম্বর তাকে দেওয়া হয়েছে। তবে আগামীকাল থেকে যখন স্ক্রুটিনি শুরু হবে তখন কিন্তু তার থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হবে। সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে তিনি প্যানেলে থাকবেন কিনা সেটা কিন্তু নির্ধারণ করা হবে। অর্থাৎ স্ক্রুটিনির পর কিন্তু কোনো রকম ভুল থাকলে, তথ্যে ভুল থাকলে, অসঙ্গতি থাকলে তার নাম বাদ চলে যাবে। এমনটাই এসএসসি আশ্বস্ত করছে যে এই তালিকা দেখে যদি কোনো মনে হয় যে কারোর নাম রয়েছে, এটাই কিন্তু চূড়ান্ত তালিকা নয়। এরপর ভেরিফিকেশনের পরেই চূড়ান্ত তালিকা বের হবে। তাতে কিন্তু যে সমস্ত তথ্যে অসঙ্গতি রয়েছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু নাম বাদ চলে যাবে, এমনটাই আশ্বস্ত করছে এসএসসি। এবং ইতিমধ্যে শিক্ষা দপ্তর তারা স্পষ্ট করেছেন যে অযোগ্যদের কোনো নাম থাকবে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই ভেরিফিকেশন হবে, চাকরি দেওয়া হবে এবং আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। যে অযোগ্যদের নাম রয়েছে বলে অভিযোগ উঠছে তারা বিশেষভাবে সক্ষম বলে তারা আবেদন করেছিলেন, তার ভিত্তিতেই তাদের নাম রয়েছে। আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার পর পুরো বিষয়টা খতিয়ে দেখার পরেই কিন্তু এসএসসি সিদ্ধান্ত নেবে এবং তাতে এই ভেরিফিকেশনের পরেই
যে চূড়ান্ত তালিকা বেরোবে সেই তালিকা কিন্তু কোনো রকম ভুলে ভরা থাকবে না, এমনটাই এসএসসির তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে। তবে আগামীকালের ভেরিফিকেশনের দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছে এবং এসএসসি এমনও জানাচ্ছে যে নতুন চাকরি প্রার্থীরা অনেকেই মনে করছেন যে তারা ডাক পাবেন না। তবে এসএসসি তারা মনে করছেন যে 47% নতুন যে চাকরি প্রার্থী অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ডাক পাবেন, অর্থাৎ পুরনো চাকরি প্রার্থীদের সঙ্গে নতুন চাকরি প্রার্থীদের ডাক পাবে, এমনটাই স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি তারা জানাচ্ছে। অর্থাৎ যে তালিকা বেরিয়েছে সেই তালিকা আপাতত কিন্তু সেই তালিকার পর ভেরিফিকেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা বেরোবে, সেই তালিকার উপরে কিন্তু আস্থা রাখতে বলছে। নজর থাকবে সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার দিকে, যা আগামীকাল থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ শান্তন। আইনজীবী ফিরদৌস শামীম গোটা বিষয় কি জানিয়েছেন একবার শোনাবো। 2025-এর যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা স্থান পেয়েছে। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্য। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়। টেন্টেড ব্যক্তিরা তারা ইন্টারভিউ লিস্টে জায়গা পেয়েছে। যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কথা নয় তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া পূর্ণভাবেই বলা যায় না যে এর মধ্যে কোনো প্রকার জালি নেই, কোনো প্রকার অযোগ্য নেই, কোনো প্রকার টেন্টেড। ফলে যে ফ্রেশার সে সম্পূর্ণ নাম্বার পাওয়া সত্ত্বেও 100% নাম্বার পাওয়া সত্ত্বেও 70-তে 70 পাওয়া সত্ত্বেও অনেক সাবজেক্টে ডাক পায়নি।